দিলীপ ঘোষের বাবা তো বামপন্থী ছিলেন, কমিউনিস্ট ছিলেন। আমি জানি না উনি মাঝে মধ্যে বাড়িতে নিজে বাবার ছবিতে ডিম মারেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা থেকে শুভেন্দু অধিকারী এগুলো শিখে এসেছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতেন, কামদুনি থেকে শুরু করে এমনকি আরজি করার সময় কসবা ল কলেজে ঘটনা ঘটলো, ধর্ষণ করার জন্য যত না গ্রেপ্তার হতো, ধর্ষণের প্রতিবাদ করার জন্য তার থেকে বেশি গ্রেপ্তার হতো। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেও আপনার দলীয় রাজনীতিটা আপনার কাছে বড় হয়, তাহলে ওটা করতে গিয়ে মমতা ব্যানার্জির পরিণতি কী হয়েছে আপনারা দেখেছেন। বিজেপির তখন সদ্য বিধায়ক হয়েছেন, তিনি বলছেন দুপুর 12টার পরে যারা বিজেপি তাদেরকে এখানে আসতে দেবো না, দুপুর 12টার পরে যারা বিজেপি আসতে দেবো না। দুপুর 12টার পরে কি রে, বিকেল 5টার পরে বিজেপি এমপি হয়ে গেল। ওরা তো দুপুর 12টার পরে আসছিল, যারা বিকেল 5টার পরে যোগ দিল তারা সন্ধ্যা 7টায় এমপি হয়ে গেল। বিজেপি নেতারা তো মানে যখন যা হয় তারা তো চেষ্টা করবেনই সব কিছুর মধ্যে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল জুড়ে দেওয়ার। এটা তো বিজেপির রাজনীতি। আপনারা যদি এখন প্রাক্তন তৃণমূল বলার অভ্যেস না ছাড়েন, কোন দিন শুভেন্দুকে আবার প্রাক্তন তৃণমূল মন্ত্রী বলে সম্বোধন করে ফেলবেন, তখন সেটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। এই যে জেনজিদের যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সঙ্গে আমরা আছি। বলছি দাদা, বারুইপুরের ঘটনায় যারা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে, একের পর এক মামলা হচ্ছে, একের পর এক গ্রেপ্তার, কি বলবেন বিষয়টা নিয়ে? তো ওরা করছে, তো সরকারের এটা জানাই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা থেকে শুভেন্দু অধিকারী এগুলো শিখে এসেছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতেন, কামদুনি থেকে শুরু করে এমনকি আরজি করার সময় কসবা ল কলেজে ঘটনা ঘটলো, ধর্ষণ করার জন্য যত না গ্রেপ্তার হতো, ধর্ষণের প্রতিবাদ করার জন্য তার থেকে বেশি গ্রেপ্তার হতো। একই কাজ এখানে করা হচ্ছে। আর বারুইপুরে যেরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, ঘৃণ্য ঘটনা, তেমন আবার একজনকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে, সেটা একই রকমভাবে অপরাধ, একই রকমভাবে ঘৃণ্য ঘটনা। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমি কোনো বিচার ছাড়া একেবারে হাতে হাতে হিন্দি সিনেমা স্টাইলে সাজা দিয়ে দেবো, এই পরিবেশ সরকার যত তৈরি করবে ততই সমস্ত গণপিটুনি ঘটনাও বাড়বে। আপনারা যদি এই সরকার থেকে যদি মানুষকে বুঝিয়ে দেন যে কোনো রকম আইনি প্রক্রিয়ার উপর ভরসা রাখা যাবে না, যদি কোথাও কিছু শুনি আমাকে এক্ষুনি পিটিয়ে ফেসলা করে দিতে হবে, তাহলে মানুষও সেই পথে চালিত হবে। তাই আমরা মানুষের কাছে আবেদন করব যে এইগুলো করবেন না, আর সরকারের কাছে আবেদন করব যে এই কালচার পশ্চিমবাংলায় শুরু করবেন না। ধর্ম দেখে মারা হতে পারে, গণপিটুনি দেওয়া হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রীর কাজ তো আশঙ্কা প্রকাশ করা নয়। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে একেবারে সঠিক তথ্যগুলো তদন্তের পরে যেগুলো উঠে আসবে সেইগুলো মানুষের সামনে দায়িত্বের সঙ্গে রাখা। উনি ওনার ধারণা থেকে যে কথাগুলো বলছেন, এখন মুশকিলটা যে বিজেপি করতে গেলে তো কথাগুলো বলতেই হয়। বিজেপি নেতারা তো মানে যখন যা হয় তারা তো চেষ্টা করবেনই সব কিছুর মধ্যে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল জুড়ে দেওয়ার। এটা তো বিজেপির রাজনীতি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আপনার যেটা করণীয়, আপনি যদি সেইটা করেন তাহলে মানুষ একরকমভাবে বিচার করবে। আর যদি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেও আপনার দলীয় রাজনীতিটা আপনার কাছে বড় হয়, তাহলে ওটা করতে গিয়ে মমতা ব্যানার্জির পরিণতি কী হয়েছে আপনারা দেখেছেন। কমিউনিস্টদের এবং বুদ্ধিজীবীদের মাথায় সেই জন্য ডিম ফাটানোর কথা বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বাবা তো বামপন্থী ছিলেন, কমিউনিস্ট ছিলেন। আমি জানি না উনি মাঝে মধ্যে বাড়িতে নিজে বাবার ছবিতে ডিম মারেন কিনা। দাদা, সকালে ঢুকে বিকেলবেলা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছে তৃণমূল থেকে, ভালো তৃণমূল বিজেপিতে যাচ্ছে, দরজা খুললো না জানলা খুললো না, এই প্রশ্ন উঠছে। দেখুন, আমি দেখছিলাম যে দিন ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সেই দিন দেখছি একজন বিজেপির তখন সদ্য বিধায়ক হয়েছেন, তিনি বলছেন দুপুর 12টার পরে যারা বিজেপি তাদেরকে এখানে আসতে দেবো না, দুপুর 12টার পরে যারা বিজেপি আসতে দেবো না। দুপুর 12টার পরে কি রে, বিকেল 5টার পরে বিজেপি এমপি হয়ে গেল। ওরা তো দুপুর 12টার পরে আসছিল, যারা বিকেল 5টার পরে যোগ দিল তারা সন্ধ্যা 7টায় এমপি হয়ে গেল। সুতরাং এবার আবার আমি দেখছি যে পানিহাটিতে বোধহয় বিজেপির কে নতুন দায়িত্ব পেয়েছে, যে তৃণমূলের কতগুলো গুন্ডার সঙ্গে ওখানে কেএফসিতে বসে সেটিং করছিল বলে বিজেপিরই সাধারণ কর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, নেতারা যদি এটা করে, নেতারা যদি তৃণমূলের বড় বড় নেতাগুলোর সঙ্গে বসে প্রেস কনফারেন্স করতে পারে, তাহলে বুথ স্তরে যে সাধারণ বিজেপি কর্মী সেই বা কেন তৃণমূলের কর্মীদের সঙ্গে সেটিং করবে না। এবং নেতারা বুঝিয়ে দেবে যে আমাদের রাজ্যসভায় কয়েকটা ভোটের দরকার আছে, তাই ওদেরকে আমরা নিচ্ছি। তো নিচের তলার যে কর্মী তারও কিছু পয়সা কামানোর দরকার আছে। তৃণমূলের লোকগুলো অনেক পয়সা কামাচ্ছে, একটু মাল করি ভাগ বটোয়ারা করার হিসাব করছে। আপনারা যদি ওপরে সেটিং করেন তাহলে নিচের সেটিং আটকাবেন কী করে? তো ব্যতিক্রমী, তাহলে এটাও ব্যতিক্রম। আর বলছেন প্রাক্তন তৃণমূল সাংসদ বলা যাবে না, আজ থেকে তারা সবাই বিজেপি। সে তো বটেই। এখন এদেরকে প্রাক্তন তৃণমূল সাংসদ বললে তো শুভেন্দুকেও প্রাক্তন তৃণমূল মন্ত্রী বলতে হয়। সুতরাং আমার ধারণা শ্রমিক ভট্টাচার্য এটা এই শুভেন্দু শেখর রায় আর সুস্মিতা দেবের জন্য বলেননি, এটা শুভেন্দু অধিকারীর জন্য বলেছেন, যে আপনারা যদি এখন প্রাক্তন তৃণমূল বলার অভ্যেস না ছাড়েন, কোন দিন শুভেন্দুকে আবার প্রাক্তন তৃণমূল মন্ত্রী বলে সম্বোধন করে ফেলবেন, তখন সেটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। আমার ধারণা সেই কারণে বলে থাকবে। শেষ প্রশ্ন এটাই, আপনাদের দলের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য দিল্লিতে গেলেন, সেখানে ককরোচ জনতা পার্টির যে অনশন চলছে সেখানে গেলেন, কি বলবেন? গোটা রাজ্য সৃজন গেছি, এর আগে ঐশীও গেছিল ওখানে। থমাস আইজাক আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন একসময় কেরালা, তিনি গেছেন। বৃন্দাকারাত গেছিলেন আমাদের পার্টির নেত্রী। সুতরাং আমরা ককরোচ জনতা পার্টির ব্যানারে এই যে জেনজিদের যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সঙ্গে আমরা আছি।